ভাইয়া, কি ব্যাপার? তুমি ওষুধ না খেয়ে শুয়ে আছো? তুমি যে অসুস্থ সেটা কি ভুলে গেলে চলবে? হা করো, হা করো। না না। আমার খেয়াল রাখার জন্য আমার ছোট বোনটা আছে না, আমি আল্লাহর কাছে সবসময় শুক্রিয়া আদায় করি যে আল্লাহ তোর লগে আমার দেখা করাইছিল। ওই দিন যদি তোর লগে আমার দেখা না হইতো, তুই যদি আমার বাড়িতে না আইতি, তাহলে আমি হয়তো চুরি করতে করতে এতদিন জেলে পয়সা মরতাম। আমার জীবনটা এত সুন্দর হইতো না। আল্লাহ আমার জীবনটা এমন ভাবে বদলা দিল। দেখছস, তুই আমার জীবনে এলি, নিজে পরিশ্রম করলি, এখনো পরিশ্রম করতেছস, এই বাড়িটা করলি, এই জায়গায় আবার আমারে রাখতেছস। আর কি লাগে জীবন? আরে না না ভাইয়া, তুমি সব কি বলছো? আজকে তুমি আছো বলেই আমার সন্তানরা দুবেলা দুমুঠো খেয়ে বাঁচতে পারছে, ঠিক মতো পড়ালেখা করতে পারছে। তুমি উৎসাহ না দিলে হয়তো বা আজকে আমি এই পর্যন্ত আসতেই পারতাম না। এই সব কিছুর পেছনে তোমার হাত আছে, তোমার অবদান আছে, আর সেসব আমি কোনো দিনও ভুলব না। সেদিন যদি তুমি আমাকে তোমার বাড়িতে না নিয়ে আসতে, তাহলে হয়তো বা আজও ওই জানোয়ারের হাতে আমার মার খেয়ে থাকতে হতো। ভাই, একটা কথা জানো তো, শুধু রক্তের সম্পর্ক হলেই ভাই বোন হওয়া যায় না। তুমি আমার জন্য যতটুকু করেছো, সেটা নিজের ভাইয়ের থেকেও বেশি করেছো। আর আমার এখন কি মনে হয় জানো, তোমার কপালে